ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। প্রথমটা হলো যে যদি কেউ গুনাহ করে তুমি আল্লাহ পাকের কাছে তওবা করো, প্রথম ওষুধ হলো এই গুনাহগার তোমার তওবা আল্লাহ পাক বলেন গাফফারা, আমি তোমার গুনাহগুলোকে একবারে কঠিনভাবে সর্ব গুনাহগুলোকে এমনিভাবে মাফ করে দেব। এই হলো প্রথম ওষুধ, গুনাহগারের গুনাহ মাফ করার ওষুধ। 2 নম্বরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। দেখো আল্লাহ পাক বলে যারা তওবা করবে, যখন দেশে বৃষ্টি থাকবে না, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হলে আল্লাহ পাক বলছে সকলে মিলে তোমরা আল্লাহর কাছে তওবায় লেগে যাও, দেখবে আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবে। কে বলছে? আল্লাহ বলছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। তোমার টাকা পয়সার অভাব, রিজিকের অভাব, অর্থনৈতিকভাবে অসুবিধায় আছো, আল্লাহ পাক বলে যে কোরআনে পাক বলছে তুমি তওবা করো, তোমাকে আমি আল্লাহ তোমার মালের মধ্যে অসাদ দিয়ে দিব, তোমার অভাব দূর করে দিব। মালের কথাটা আগে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। 3 নম্বরে যে আল্লাহ পাক বলে এ সন্তান হারা, তার সন্তান নাই, আল্লাহ পাক বলতেছে তুমি বেশি বেশি করে তওবা করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। প্রশ্নকারী অবাক হয়ে গেছে, আল্লাহ আমি তো এতক্ষণ বুঝি নাই, এখন তো আমার আল্লাহ রোগ 3 রকমের রোগ আসছে, সমস্ত জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঔষধ দিয়েছেন একটা, সেটা কি? ইস্তেগফার, তওবা। কি দিয়েছেন? ইস্তেগফার। একটা জিনিস সুন্দর বুঝে নেন, কোরআন এত সুন্দর, আপনি বললে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কোরআন যে কত সুন্দর। আল্লাহ পাক এখানে বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তুমি তওবা করবা, আমি আল্লাহ তোমাকে দিব কি? তোমার মালের মধ্যে বরকত দিব। তারপরে যাইয়া বলছে তোমার সন্তানের মধ্যেও আমি বরকত দিব। তো মালের কথাটা আগে বলছে, সন্তানের কথাটা সন্তান দিবে, মাল দেয় নাই, খাবে কি? বুঝছেন? সন্তান দিছে, মাল দেয় নাই, সে না খাইয়ে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জন্য আয়াতের মধ্যে সিরিয়াল আল্লাহ পাক কেমন ভাবে লিখছেন, তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক তোমার মালে বরকত দিব, তারপরে দিয়ে বলে যে তোমার সন্তান দিব। তার মানে সন্তান হওয়ার আগে আল্লাহ মালের ব্যবস্থা করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, তিনি আল্লাহ রসুলের খাদেম, খেদমত করতেন। খেদমত করতে করতে রসুলের খুব মহব্বতের পাত্র হয়ে গেছে। আল্লাহ রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যে আল্লাহ রসুলের কাছে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার এই ছোট খাদেমটা, এটার জন্য আপনি একটু দোয়া করেন। মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাসের মা রসুলের কাছে দোয়া চাইছে। আল্লাহ রসুল হযরত আনাসের জন্য দোয়া করছে। কেমনে দোয়া করে শুনে নেন, মনে রাখবেন। আল্লাহ তুমি আনাসের হায়াতে বরকত দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিল উমরাহু, আল্লাহ তার হায়াতে বরকত দাও। এখন হায়াতে বরকত দাও, সাথে সাথে রসুল বলতেছেন তার মালের মধ্যে বরকত দাও, কারণ হায়াত লম্বা হবে, সে লম্বা হায়াত হলে তার খাওয়া লাগবে না। রসুল দোয়া করছেন ও বারিক ফি মালিহি, আল্লাহ তার মালের মধ্যে দোয়া।
3 নম্বর যে রাসূল দোয়া করতেছেন, ওয়াবারিক ফি আওলাদিহি, আল্লাহ আনাসের বংশের মধ্যে তুমি সন্তান বেশি দাও। মুহাদ্দিসিন কেরাম হাদিসের ব্যাখ্যা লিখছেন, রাসূলের দোয়ার সিস্টেমটা এমনভাবে দেখলেন, 4টা দোয়া করেছেন আল্লাহ রাসূল হযরত আনাসের জন্য। প্রথম দোয়াটা হলো, আল্লাহ আনাসের হায়াতে বরকত দাও। হায়াতে বরকত দিলে হায়াত পাবে, লম্বা হায়াত পাবে। 2 নম্বরে হায়াত লম্বা পাবে, এখন তার খাওয়ার প্রয়োজন হবে, রিজিকের মধ্যে বরকত হইতে হবে। 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ তুমি আনাসের মালের মধ্যে বরকত দাও। 3 নম্বর যে দোয়া করেছেন, আনাসের আওলাদ সন্তানদের মধ্যে বরকত দাও। 4র্থ নম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তুমি আনাসের গুনাহগুলি মাফ করে দাও। রাহমাতের দো আলম দোয়া করলেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লিখছেন, আনাসের হায়াত লম্বা। সর্বশেষ সাহাবী সারফের মধ্যে মারা গেছে, এরপরে আর কোনো সাহাবী বাইচা নাই হযরত আনাসের হায়াত এত লম্বা। এবং তিনি বলেন, আল্লাহ আমার হায়াত এত লম্বা দিয়েছেন, আমার হায়াতের মধ্যে আমার বংশদের, আমার ছেলে নাতিপুতি মিলে প্রায় আমি 80 জনকে দাফন করছি। তারা মরে গেছে, দুনিয়ায় আসছে, বুড়া হইয়া মরে গেছে, আল্লাহ আমাকে হায়াত বাড়াই দিছে, হায়াত বাড়তি আছে। সন্তানের মধ্যে বরকত দিছে, হায়াতের মধ্যে বরকত দিছে। বলে মালের বরকত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাআজ্জুব হয়ে যেতেন, মদিনা শরীফে খেজুর গাছের মধ্যে ফল আসে বছরে একবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর গাছগুলোর মধ্যে বছরে ফল আসে 2 বার। দেখছেন কেন? আল্লাহ পাক তার মালে বরকত দিতে বলছেন। বরকত এমন দেওয়া শুরু হলেন, অন্যরা অবাক হয়ে যেতেন। আনাসের জন্য আল্লাহ এই বরকতের রাস্তা 3টা হায়াতের মধ্যে পাইলেন। 4র্থ নম্বর যেটা, আল্লাহ আনাসকে তুমি মাফ করে দাও। হযরত আনাস বলেন, আমি আমার রাসূলের দোয়ার উসিলায় 3টা যখন জমিনের মধ্যে পুরোপুরি আমার হায়াতে পাইছি, বাকিটার কথা আমার আশ্বাস যে আমি মৃত্যুর পরে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, রাসূল দোয়া করছেন, এটাও আমার আশা। সিরিয়ালের মধ্যে আল্লাহ রাসূল দোয়া করবার সময় কিভাবে করছেন? সন্তানের আগে মালের জন্য দোয়া করেছেন। হাদিসের বড় হিকমত আছে। যেহেতু আপনি অভাবে পড়ে থাকবেন, বাল বাচ্চা আল্লাহ দিয়েছেন, কি খাবেন, কষ্ট আছে, তাদেরকে মানুষ বানাইতে পারবেন না, পেরেশানিতে পড়ে থাকবেন, এই জন্য আল্লাহ পাকের কাছে মালও চাইতে হবে, যেন মাল দিয়ে আমি সন্তানদেরকে মানুষ করতে পারি। রাসূল শিখাই দিয়েছেন। এই জন্য কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। আল্লাহ তোমাকে সাহায্য করবে মাল দিয়া। তারপরে যে 4র্থ নম্বর বলছে, আল্লাহ তোমাকে সম্পদ দিয়া, সন্তান দিয়া। এই জন্য সন্তানের কথা আল্লাহ নিজেও বলছে মালের পরে। রাসূল দোয়া করেছেন এই জন্য সন্তানের কথা মালের পরে। যার কারণে কথা শেষ, ইস্তিগফার ধরা বাঁধা নাই, হিসাব নাই। কত বেশি পারেন আপনি সন্তান চান আল্লাহর কাছে, মাল চান, অভাবে আছেন, গুনাহ মাফ চান, বৃষ্টির জন্য প্রয়োজন, সব কিছুর ঔষধ কয়টা? তাহলে কি আমরা এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো? হ্যাঁ, বুঝা শুনে ইনশাল্লাহ করতেছেন তো নাকি? ফিকির করেন, দেখবেন যে আল্লাহর কোরআনে আয়াত আপনি হুবাহু বাস্তবায়িত হবে। যেহেতু আল্লাহ পাকের কথা বিফলে যায় না, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, সরাসরি আরশের মালিকের কথা। এই জন্য যদি আমরা এখন থেকে যদি আমাদের নিজেদের অবস্থার উপরে ইস্তিগফারকে যদি আমরা এইভাবে নিজের জীবনে মিশন বানিয়ে নিতে পারি, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আরে হাজার হাজার বার পড়তে পারবা না? পড়েন না সবাই? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই খোদার বান্দা বেশি বেশি করে পড়বা, গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে।
আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আলাদা ভিন্ন আমল। যে কোনো সমস্যা, হাদিসের মধ্যে আছেন কানজুম মিন কুনুজিল জান্নাহ, আমার জান্নাতের যত খাজানা সমূহ আছে সমস্ত খাজানার থেকে একটা খাজানা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমি আমার নবীকে দান করেছি। রাসূল বলেন আল্লাহ আমাকে স্পেশালভাবে এটা দান করেছেন, আমার উম্মতের যা কিছু প্রয়োজন সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবে, তার সব প্রয়োজন মিটে যাবে। পরিণত পড়তে চাই না, এই জন্য এটা ইস্তেগফার ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বসে বসে পড়া যায় না অনেকবার? পারবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অল্প সময় কয়েকটা কথা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ভুলে যেন না যাই বাবা, শয়তান তো আসবে ওয়াসওয়াসা দিতে। হুজুররা অনেক কথাই বলে, এত কি মানা যায়? শয়তান ধোঁকা দিবে, শয়তানের ধোঁকায় পড়ে গেলে বাস শেষ হয়ে গেল। শয়তান আসি যখন এই ধরনের কথা বলবে, বুঝবেন যে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, তখন শয়তান থেকে লা হাওলা ওয়ালা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে শয়তানকে বিতাড়িত করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا رحمن يا رحيم يا غفار يا ستار. আল্লাহ কোরআনের মধ্যে তওবা করার জন্য বলছো গো আল্লাহ, জীবনের গুনাহ সামনে রেখে আমরা তওবা করলাম, মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার আযাব কহর ও গজবকে ভয় করি গো আল্লাহ। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাবেদারি করে গুনাহ করে ফেলছি গো আল্লাহ। আল্লাহ মাফ চাই, তওবা করলাম, জীবনের গুনাহ থেকে পাক করে দাও না আল্লাহ। গুনাহগার বানাইয়া কবরের ডাক দিও না গো আল্লাহ। এ মাওলা সবাই কবরের যাত্রী আল্লাহ, কেউ আগে কেউ পরে চলেই যাব গো আল্লাহ। অন্ধকার কবরে নেওয়ার আগে গুনাহগুলি মাফ করে দাও। এ রহমানুর রহিম আশ্বাসের বাণী দিয়েছ, ওরে গোলাম গুনাহ যতই করছ তুমি আসো আমার কাছে মাফ চাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি তোমাকে জীবনের গুনাহ থেকে পাক করে দিব। আল্লাহ তোমার রহমতের আশা নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ গুনাহগার বানাইয়া কবরের ডাক দিও না। অন্ধকার কবরে কেমনে থাকবো আল্লাহ, সেখানে কিছু নাই, কেউ নাই। এই শীতের মধ্যে যদি কবরের ডাক চলে আসে, এ মাওলা কয়েক ঘন্টা পরে আমার কবরে ঠিকানা হবে, মসজিদের পালকিটার মধ্যে নিয়ে শোয়াইয়া দিবে গো আল্লাহ। বাইরে ফেলে রাখবে, একটা চাদর দিয়া ঢাইকা বাইরে ফেলে রাখবে আল্লাহ। গায়ের কাপড়গুলি সব খুলে ফেলবে, ওই সময় কি ঠান্ডা লাগবে না আল্লাহ? বড়ই পাতার পানি দিয়া জীবনের শেষ গোসল দিবে, এমন গোসল কোনোদিন নিজে করি নাই। সাবান মাইখা সুন্দরভাবে পরিষ্কার হইয়া গোসল করছিলাম, আর আজকে এমন গোসল দিবে আমি নড়তে চড়তে পারবো না গো আল্লাহ। আমাকে শেষ গোসল দিয়া কাফনের পেছে ঢুকাইয়া আমাকে চিরজীবনের জন্য বিদায় দিয়া দিবে। এ মাওলা
মুষ্টি বাইন্দা কবরে এতিমের মতো রেখে দিয়াছ। এ রহমানুর রহিম, হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া শোয়াইয়া দিবে গো আল্লাহ। মুনকার নকির ফেরেশতা আসবে, আমাকে 3টা সুয়াল করবে গো আল্লাহ। এই সুয়ালের জবাব যদি দেওয়া না যায়, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ, এই মুনকার নকিরের প্রশ্নের জবাব তুমি দেওয়াই দিও গো আল্লাহ। আমরা তোমাকে ভুলে যাই না, তোমার কাছে মিসকিনের মতো হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ, আল্লাহ, কবরকে রহমতের কবর বানাই দিও, কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাই দিও গো আল্লাহ। আল্লাহ, কবরে আগুন জ্বালাই দিও না, কবরে সাপ বিচ্ছু দিও না। এ মাওলা, কাফির মুশরিকদের মতো আমার কবর বানাইও না গো আল্লাহ। আল্লাহ, কিয়ামতের ময়দানে উঠাইয়া আল্লাহ তোমার বন্ধুর হাউজে কাউসারের পাশে পৌঁছাইয়া দিও। আল্লাহ, রসুলের সুপারিশ নসিব করে দিও। আল্লাহ, তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না গো আল্লাহ। আল্লাহ, দয়া করে আমাদেরকে একটু জায়গা দিও। আল্লাহ, জান্নাতুল ফেরদৌসের জন্য কত ওয়াজ শুনলাম, আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানাইও। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দাও। যারা কবরে চলে গেছে আল্লাহ সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও। আল্লাহ, বেনামাজি ভাইদেরকে নামাজি বানা, যুবকদেরকে রহমতের হাতে ধরে দাও আল্লাহ। এরা আমার নবীজির উম্মত আল্লাহ, মায়া করে তাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও না আল্লাহ। মা বোনদেরকে হেদায়েত দিয়া দাও, পর্দা নিশি বানাইয়া দাও আল্লাহ। আওলাদ ফরজন্দ গুলাকে নেককার বানাইয়া দাও আল্লাহ। হাফেজে কোরআন গুলাকে কবুল করো আল্লাহ। ছোট বাচ্চা 8 বছরে সিনা কোরআন দিলা আল্লাহ, এই ছেলেটাকে কবুল করে লাও, তাদের মা বাবাকেও কবুল করে লাও আল্লাহ। আমাদের বংশের মধ্যে হাফেজে কোরআন বানা আল্লাহ, হাফেজে কোরআন বানা আল্লাহ। মাদ্রাসা কবুল করে লাও, উস্তাদদেরকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার উসিলায় এলাকাকে কবুল করে লাও, আযাব ও গজব থেকে হেফাজত করো আল্লাহ। যাদের অভাব অনটন আছে দূর করে দাও, ঋণওয়ালা মুসলমানদের ঋণ শোধ করার তৌফিক দাও। হে আল্লাহ, মুসলমান হিসাবে দয়া করে আমাদেরকে দুনিয়াতে বাঁচাও, উঠাইয়া নিবার সময় ঈমান দিয়া উঠাইয়া নিও। আয় আল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও গো আল্লাহ। আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার আল্লাহ কত মহান, কত ক্ষমতা রাখেন। এই অল্প বয়সের একটা বাচ্চার জবানে 30 পারা কোরআন তার সিনার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। আমার আল্লাহ কত ক্ষমতা রাখেন। সেই আল্লাহর দরবারে শুকর জানাই আলহামদুলিল্লাহ। যেই বাবা, যে মায়ের এই সন্তানটা, তাদের পুরস্কার তো মহান রব্বুল আলামিন দিবেন। দুনিয়াতে তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, যেই পেটে ধারণ করেছেন এই বাচ্চাটা, সেই পেটটা আল্লাহ পাকের কাছে অনেক দামি পেট। আল্লাহ পাক মা বাবাকে কিয়ামতের ময়দানে যে নূরের টুপি পরাইয়ে দিবেন, আল্লাহ যেন তা পরিপূর্ণভাবে কিয়ামতের ময়দানে নসিব করে দেন। 30 পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে, শরীরটাই কতটুকু
আর এই সিনার মধ্যে এইভাবে আল্লাহ পাকের কোরআনটা। ছোট বাচ্চা, এর তো কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। তার মা বাবার আমল নামায় এই 30 পারা কোরআন হেফজ করার জন্য সে যে কতবার পড়েছে। আল্লাহর কোরআনকে পড়তে পড়তে মুখে ফেনা চলে আসছে। এক একটা আয়াতকে 50 বার 100 বার পড়েছে। এত সওয়াব আল্লাহ পাক তাকে দিয়েছেন, সমস্ত সওয়াবগুলির মালিক তার মা বাবাকে বানিয়ে দিয়েছেন। মা বাবা ধন্য। বহু বড় শিক্ষিত হতে পারে সন্তান, কিন্তু যেই সন্তানটা এই অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ পাক আল্লাহর ফেরেশতারা এই বাচ্চাকে নিয়ে গর্ব করে যে আল্লাহ তুমি কেমন করে এমন একটা সিনার মধ্যে তোমার 30 পারা কোরআন ঢুকাই দিলা, কিভাবে দিলা তুমি। আল্লাহ পাক মাঝে মধ্যে তার কিছু কুদরতকে দেখান, তোমরা আমার কোরআনকে তো বুঝো না, আমাকেও বুঝো না। আমার কোরআন যে কত বড় রত্ন আর কত বড় দৌলত, আর আমি মানুষের সেনার মধ্যে এইভাবে কোরআনকে দিয়ে রাখছি। আমার কোরআনের বরকতে এই সন্তান হাফিজে কোরআন যারা হাদিসের মধ্যে আসছেন, তাদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুনে ফালাবেন না। কারণ কোরআন যে সিনার মধ্যে ধারণ করেছে, সেই সিনা আল্লাহ পাক আগুন লাগাবে না। দুনিয়ার জীবনেও ঘটনা আছে যেখানে কোনো মানুষ নেই, ঘরে আগুন লেগে গেছে, সেখানে আল্লাহ পাকের কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন প্রত্যেকে তার নিজের জান লিয়া ধরে চলে পালিয়ে গেছে, ছুটাছুটি করে চলে গেছে, কোরআন শরীফটা নিতে পারে নাই। আগুন লাগার পরে ঘরের ছাইগুলি কিছু টাকা রেখেছিল এক পোটলায়, ছাইকে তালাশ করতেছিল, নজর করে দেখে যে ছাইয়ের মধ্যে নিচে কি যেন একটা আঘাত পাইল। ছাই সরাইয়ে দেখে যে কোরআন শরীফটা রেখে আসছিল, কোরআন শরীফটার চতুর্পাশে খালি জায়গাগুলি পুড়ছে, একটা অক্ষরও পড়া যায় নাই। যেটা সরাসরি আমি নিজে দেখেছি, আমার নিজের হাতে কোরআন শরীফটা নিয়ে আমি জুমার মসজিদে মুসল্লিদেরকে দেখাইছিলাম। ডিআইটি মসজিদের পিছনে ঝুপড়িতে আগুন লেগে সেখানে সব বস্তি জ্বলে ছারখার হয়ে গেল। আজ থেকে অনেক বছর আগের কথা। সেই সময় এই কোরআন শরীফটা মসজিদে খেদমত করতো ওই ছেলে লোকটা, দৌড়ে যেয়া তার কোরআন শরীফ উঠে আই না আমাকে দেখেছে। আমি অবাক হয়ে গেলাম, সাথে সাথে আল্লাহর মায়ায় আল্লাহর কুদরতে চোখের পানি আসা শুরু করল যে আল্লাহ তুমি যে বলছো তোমার কোরআন হেফাজত তুমি করো, এটার বাস্তব প্রমাণ হাজার হাজার মুসল্লিরা সকলে দেখলো। কোরআন শরীফের চতুর্পাশে খালি জায়গাগুলি যেটা ছিল ওগুলি পুড়ে অক্ষরের মধ্যে আইসা একটু আগুন লাগে নাই। কি বুঝতেছেন মুসলমান? দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের এই কোরআন একটা কাগজে লেখা, এটাকে হেফাজত করার কেউ ছিল না। ওই সময় আল্লাহ পাক বলল আমি তো জিন্দা, আমি তো হাইয়ুল কাইয়ুম, আমার কোরআন শরীফটা আগুন লাগছে, কেউ এটাকে রক্ষা করতে পারে নাই, আমি আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেছি। এগুলি বেশি কিছু লাগে না। আল্লাহর উপরে মহব্বত আসতে, আল্লাহ পাকের কথা দিলে আসতে বেশি ওয়াজ লাগে না বাবা। আমার আল্লাহ যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজত দুনিয়ার কেউ তোমরা করবে না, অসুবিধা নাই, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ হেফাজত করবেন, এটার নমুনাই তো বাস্তব। 8 বছর একটা বাচ্চা ঠিক করে পানি খরচ করতে শিখে নাই এখনো।
সে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করল। আল্লাহ পাক কি না পারেন, কি না পারেন। যেই বংশের মধ্যে বাচ্চাটা হয়েছে, সেই বংশের মধ্যে থেকে 10 জন জাহান্নামে লিস্টিভুক্ত। আল্লাহ পাক বলবে, তুমি তাদের নামটা পড়ে পড়ে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার সুপারিশের উসিলায় এই 10 জনকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে পাঠিয়ে দিই। বিশ্বাস হয়? আমার রসুল বলছেন, আল্লাহ পাকের কথা চুল পরিমাণ বেশকম হবে না। এই জন্য প্রত্যেকটা ইমানদারের কামনা হওয়া চাই, তার বংশের মধ্যে ছেলে হোক নাতি হোক যে কোনো হোক, একটা মানুষ কমপক্ষে হাফেজে কোরআন হয়। কিয়ামতের ময়দানে যেন তার উসিলায় আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। একটা মানুষ, একটা ছেলে হাফেজে কোরআন বানাবার চেষ্টা করে। ওলামা ইকরাম কিছুই করে না বাবা, এই কাজটা করে। এই মুসলমানের সন্তানগুলাকে কষ্ট করে ধরে ধরে, যে ওস্তাদ এই বাচ্চার পিছনে কাপড়টা ধুইতে জানে না, ভালো করে কাপড় পরতেও তো জানে না, এই বাচ্চাকে পড়াইয়া তাকে 30 পারা কোরআনের হাফেজ বানিয়ে দিল। কি পাগড়ি দিয়েছি আমরা, এটা কি? আল্লাহ পাক বলে, ফামা জল্লুকা বিল্লাযী আমিলা বিহা। কিয়ামতের ময়দানে 6666 তালায় বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি এক একটা আয়াত পড়ো আর লিফটের মতো জান্নাতের তালায় উঠতে থাকো, তোমার শেষ সীমা হবে এই আয়াত শেষ হবে 6666 তালায় গিয়ে তোমার আগে। দোস্ত, আকল হয়রান হয়ে যায়। আমার আল্লাহ পাকের কথা কত সুন্দর, কত। দুনিয়ার মধ্যে 20 তলা 100 তলা বিল্ডিং বানাইলেই গরমে বাঁচো না। দুনিয়ার মধ্যে হাফিজ কোরআন এত বড় তালা বানাইতে পারে নাই। আল্লাহ পাক বলে, তোমরা আফসোস করবা না, তোমাদের জন্য আমি জান্নাতে অত বড় বিল্ডিং তৈরি করে রাখছি, তুমি আসবা, সেদিন দেখে তোমার খুশিতে মনটা ফুলে যাবে যে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। তাদের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশে মাদ্রাসাগুলি আপনাদেরকে কি অবদান দিচ্ছে। তারা আপনাদের এলাকায় আপনাদের মুসলমানের সন্তানগুলাকে কষ্ট করে ধরে তারা এইভাবে করে এদেরকে আল্লাহর কোরআনের হাফেজ বানাই দিতেছেন, আলেম বানাই দিতেছেন। দোস্ত, আল্লাহ পাকের কোনো গজব যদি পড়ার সিদ্ধান্ত হয়, আল্লাহ পাক দেখে যে ওখানে আমার একটা কোরআনের ক্যান্টনমেন্ট আছে, এরা বসে বসে রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তারা রাত্রি উঠে উঠে আমার কোরআন পড়ে। এ জিবরিল, ওইখানের মধ্যে কোনো আজাব দিও না, আমার কোরআন নিয়ে ছেলেগুলি সবসময় পড়তে, আজাব দিও না। সেখানে কোরআনের উসিলে আজাব থেকে বেঁচে যায়। দোস্ত, গনিমত মনে করো। আল্লাহ পাক কিভাবে করে একটা আয়াত মুখস্থ রাখতে পারি না, কতবার পড়ার পরে ভুলে যাই, আর এরা বারবার পড়তেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কতবার পড়তেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলে, আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি, কোরআন যেন মানুষ পড়তে পারে, বুঝতে পারে। আফসুস বাবারা, আমরা মুসলমানের ছেলেরা যারা স্কুলে পড়েছি, যারা কলেজে ভার্সিটিতে পড়েছি, অথবা লেখাপড়া করি নাই, কোরআন শরীফটা তেলাওয়াত জানি না বাবা। অনেক মানুষ আছি না এরকম, একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখলাম। আফসুস করা দরকার আপনার যে আমি কি শিখলাম, আমি কোরআন শরীফ শিখতে পারি, কোরআন শরীফ শিখতে পারি। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক কোরআনকে তো আমি সহজ ভাষায় নাযিল করেছি, তোমরা কোরআনটুকু শিখতে পারলা না। কেন পারলা না রে বাবা? এখনো বহু বহু ছেলেরা ওয়াজ শুনে শুনে, আল্লাহর শুকর, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ওয়াজ শোনার পরে সে বলছে, তো আমি এত কিছু পড়ে কি হলো, আমি কোরআন শিখতে পারলাম না।
এই ছেলে ব্যাক করেছে, মাদ্রাসায় এসে আবার মক্তব পড়ে সেখান থেকে হাফেজে কোরআন হইয়া সে মাওলানা হয়ে গেছে। ইচ্ছা করলে সবকিছু হয় বাবা, ইচ্ছা করলে সবকিছু হয়। আমি দুনিয়া কামাই করতেছি কিন্তু আল্লাহর কোরআনটুকু শিখলাম না। কি যে মজা আল্লাহর কোরআনের মধ্যে বাবা, এটা আপনাকে তো বুঝাইতে পারবো না। মজা তো বুঝার মতো সে দিল থাকে লাগবে। মজা তৌহিদ কা হামকো চাকা দে, মজা তৌহিদ কা হামকো চাকা দে, তেরে আগিয়ার সে দিল কো ছোড়া দে। আল্লাহর আরিফরা দোয়া করে, আল্লাহ তোমার মজা, তোমাকে পাওয়ার মজা, তোমাকে ডাকার মজা, তোমার কোরআন তেলাওয়াতের মজা, যে কি মজা এটা আল্লাহ তুমি আমাকে একটু স্বাদ লাগাইয়ে দাও জিহ্বার মধ্যে। এটা স্বাদ যে কি জিনিস এটা আপনাকে বোঝানো যাবে না। কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহু আকবার এমন এমন আয়াতগুলি সামনে আসে, অর্থ তো বুঝেন না, আরে বাবা তেলাওয়াতটাও তো বুঝেন। ওই ছেলেটা আলেম হয়ে গেছে, সে বলে আমার জীবনটা এখন সার্থক। আমি ইন্টার পাস করেছি, আসলে কোনোদিন কোরআন বুঝি নেই, আমার আল্লাহ কি বলছেন কিছুই বুঝলাম না। সে ব্যাক করেছে, সেখানে আইসা বলে আমি মাদ্রাসায় ভর্তি হব। সে হাফেজে কোরআন হইয়া আলেম হইয়া বলে যে আমি এখন বুঝতেছি আমার আল্লাহ কি বলছে চিঠির মধ্যে, আমার আল্লাহ কি বলছেন। কি মজা আর কি স্বাদ পাওয়া। এই জন্য তো ওলামায়ে কেরাম আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, দুনিয়ার কিছু দেয় নেই, অসুবিধা নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কষ্ট করে খাচ্ছি, কোনো আফসোস নেই। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহাল মালুন। এই ওলামায়ে কেরাম শুকর আদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তোমার যে ফয়সালা, আমরা দুনিয়া চাই নাই, তুমি আমাদেরকে ইলম দিয়েছো, আমাদেরকে তুমি ইমানদার বানিয়েছো, তোমার কোরআন বুঝবার মতো তৌফিক দিয়েছো, এর থেকে শুকর আদায় করার মতো ভাষা নেই তোমার কাছে। দোস্ত, ইলিমের কি মজা, কোরআন তেলাওয়াতের কি মজা। কোরআন তেলাওয়াত করলে যখন বুঝে আসা শুরু হয় যে আমার আল্লাহ কি বলছেন, তখন যে কি মজা, রাত পার হয়ে যায়, মজা শেষ হয় না। রাত পার হয়ে যায়, মজা শেষ হয় না। কে বাবা মজা আছে না নাই বলেন? হাফেজে কোরআন দেখেন, আল্লাহু আকবার, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? আল্লাহর বান্দা, বার্ধক্য যখন হয়ে গেছে তখনও সারা রাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া রমজান মাসে হাফেজদের সাথে নামাজ তারাবি পড়তেন। তারপরে একটু খাওয়া দাওয়া খাইয়া বিশ্রাম খাইয়া তাহাজ্জুদে দামাইতেন কিয়ামুল লাইল। সারা রাত্রে প্রায় এক রাত্রে 15 পারা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। 2 রাত্রে কোরআন শরীফ খতম। আমার একজন আলেম ভাই বলে, আমি একদিন শখ করে হাফিজ হুজুরের পিছনে চুপচাপ করে তাহাজ্জুদের নামাজের নিয়ত করছি। হুজুর হাফিজ ছিলেন, নিজে পড়েন, 1 রাকাতের নিয়ত করে পড়তেছে, পড়তে পড়তে 10 পারা, সুবহানাল্লাহ, 10 পারা কোরআন শরীফ পড়ার পরে রুকুতে গেছে। হুজুর বলে, আমি আমার পাগুলি ফাইটা চৌচির হয়ে যাচ্ছে, আমি শেষ পর্যন্ত আর পারতেছি না, কি করবো, আমি নামাজ ছেড়ে দিয়া যে চিত হয়ে শুয়ে গেছি। সে আলেম বলতেছে, অথচ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1 রাকাতে 10 পারা পড়ছে, দ্বিতীয় রাকাতে আবার কি পড়বে। কি মজা আর কি স্বাদ, কি মজা আর কি স্বাদ। এটার মজা যে পাইছে সে বুঝবে, আরেকজনকে বোঝানো যাবে না। আজকে একটা জুমার দিনে সূরা কাহাফ পড়ছেন কয়জনে? সূরা কাহাফ পড়ছেন? মাশাআল্লাহ, কয়জন হাত তুলছেন? যারা তেলাওয়াত জানি না এরা পড়বো কিভাবে? আমার আল্লাহ পাক বলতেছে, হে আমার বান্দা, জুমার দিনে সূরা কাহাফ পড়ো। যেই জায়গাটার মধ্যে বসে বসে তুমি সূরা কাহাফ পড়বা, ওইখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূর দিয়া ভরপুর হয়ে যাবে। সূরা কাহাফ পড়তে পারলাম না,
আফসোস লাগে আবার আমাদের অনেক আলেম ভাইরাও পড়ে না, গাফলতি করে পড়ে না। সে কোরআন তেলাওয়াত জানে, সে আলেম, আজ যদি শুক্রবার চলে গেল সূরা কাহাফটা পড়তে তারও মনে নেই। তবে যে আলেম আমল করে, আমলের সাথে জিন্দিগি চলে, আলা আলিমু বেলা আমালিন কাশাজারু বেলা সামারিন, যে আলেমের কাছে এলেম আছে আমল করে না, তার দৃষ্টান্ত ওই গাছের মতো যে গাছ আছে ফল নাই। ওরকম আলেমের জন্য আফসুস, ওই আলেমের জন্য আফসুস লাগে বাবা। যে আলেম ভাইরা, তুমি আল্লাহ পাক মাঝে মধ্যে বলে হাফেজে কোরআন, তুমি রাত্রে সারাটা রাত শুইয়া থাকো, তোমাকে আমি আল্লাহ যে নিয়ামত দিছি, তুমি রাত্রি উঠে উঠে একটু তেলাওয়াত করো, তাহলে কোরআনে হক আদায় হবে। গুনগুন গুনগুন শব্দ করে কোরআন। এই জন্য আলেম ভাইরা অনেকে আছেন, রাগ করবেন, অনেক আলেম ভাইরাও আজকে শুক্রবার দিন সূরা কাহফ পড়েনি। আছে না এরকম অনেক আলেম? আছে। গাফলতি ছেড়ে দিতে হবে। ইলিম হাসিল করেছি, কিন্তু ইলিম অনুযায়ী আমল করা দরকার। আমল না করলে ইলিমের ফায়দা নাই। আলা কুল্লুকুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, যারা ইলম শিখল তারা বাঁচল। বলে সমস্ত এলিম শিখনওয়ালারাও তারা ধ্বংসের দ্বার প্রান্তে। ওই এলিমওয়ালা বাঁচবে যে এলিম অনুযায়ী আমল করবে। বলে আমল করনেওয়ালাও সে ধ্বংসের দ্বার প্রান্তে, তারা আমলের কাজে আসবে না যদি তার আমলের মধ্যে ইখলাস না থাকে। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইখলাসওয়ালারাও বহুত ভয়ভীতির মধ্যে আছে, কোন সময় না যেন আমার ইখলাস ছুটে যায়। আল্লাহু আকবার। তো যাই হোক, সেটা আরেক দিকে কথা। রাত অনেক হয়ে গেছে। আমি একটা আয়াত পড়েছিলাম সূরা নূহের থেকে, অল্প সময়ের উপরে কিছু কথা বলি। আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ পাক বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অল্প সময় কথা, এতক্ষণ ধৈর্য ধরে বসছি, একটু সময় বসি, বসবো না একটু সময়? আল্লাহ পাক বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম। এ আমার বান্দা বান্দি শোনো, জীবনে একটা মিশন বানিয়ে নাও। তোমরা তো গুনাহ করেছো, গুনাহ আছে না নাই? সবার আছে। বুঝে শুনে বলতেছেন তো? গুনাহ আছে না? নাই। অনেকের নাই, অনেকের নাই। গুনাহ ছাড়া এখানে একজনও আমরা নাই, একজনও নাই গুনাহ ছাড়া। কারো বেশি, কারো গুনাহ ছাড়া নেই। তো আল্লাহ পাক তো ভালো করে জানেন যে বান্দা তুই অনেক গুনাহ করবি তুই, কারণ গুনার জগতে পাঠাইছি তোকে। শয়তান ধোঁকা দিবে, নফস ধোঁকা দিবে, গুনাহ তুই করে ফেলবি। গুনার থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ পাক বলেন, আমি তোকে এমন একটা জিনিস দিব, সামনে 2-3টা পুরস্কারের কথা আছে। এই পুরস্কারটা পাওয়া যাবে এই কাজটা করলে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ওই আদাটা কি আছে এখানে? ঠান্ডা, কথা বলতে গেলে কাশি এসে পড়ে। এক নম্বর জিনিস, তুমি আমার কাছে বেশি বেশি করে তওবা করবে। বেশি সীমা নাই,
100, 200, 500, 1000 বার সীমা বলে নেই আল্লাহ পাক। ইস্তাগফিরু রব্বাকুম, তুমি তোমার প্রভুর কাছে ইস্তেগফার করো, গুনাহ মাফ চাইতে থাকো। ইস্তেগফার জানি তো আমরা, না? কি ইস্তেগফারটা বলেন? দুই রকম আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। লা হলা নাই, কথা বুঝালাম। এটা হলো একটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, এটা হলো ইস্তেগফার। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। একটা হলো সরাসরি হাদিসের ইবারত, আরেকটা হলো অর্থটা হাদিসের ইবারত আছে, লফজটা আলাদা, এই জন্য দোনোটা আছে। লা হাওলা ইস্তিগফারের অংশ না, এটা ভিন্ন আমল। সেটা আপনি বেশি বেশি করে পড়বেন। আবার অন্যান্য হাদিসে আসছে লা হাওলা ওয়ালা বেশি বেশি করে পড়ো, ইস্তিগফারের সাথে না। এটা ভিন্নভাবে আমল করতে থাকবেন, 100, 200, 300 যা পারেন বেশি বেশি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পারেন সবাই। ইস্তাগফিরু রব্বাকুম, হে আমার গোলাম, তুমি তোমার রবের কাছে তওবা করো। তওবা শব্দের অর্থটা কি বাবা? আল্লাহ, গুনাহ করে ফেলছি আর করব, গুনাহ করছি আর। কোনো মানুষের কাছে কোনো মানুষ অন্যায় করে যে বলে যে আমি তোমার কাছে অন্যায় তো করছি, এখন মাফ করে দাও, আবার একটু পরে আবার করব, এরকম কথা বললে কি কেউ মাফ করে? ছেলে মা বাবার কাছে যায় যদি এরকম বলে, মাফ করে? বলবে যে মা আমি আর করবো না, আমাকে মাইরো না, আমি আর করবো না। বাবাকে বলে আর মাইরো না। আল্লাহ পাক বলে তওবা এটার নাম। আমরা এই কথা বলার পরেও কি এই কথার মধ্যে ঠিক থাকতে পারি? আবার লইয়া যাই না, কারণ শয়তান আমাদের পিছনে আছে। আল্লাহ পাক বলেন যে আমি জানি তোরা তওবার উপরে সবসময় থাকতেই পারবি না, তোদের সাথে নফস আছে, শয়তান আছে। আমি আল্লাহ শয়তান দিছি তোদেরকে ধোঁকা দিবে, আর আমি আল্লাহ বলছি যে তুই কত গুনাহ করাবি, আমার বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দিব। যখনই সে আমার কাছে তওবা করবে আমি মাফ করে দিব। এই জন্য ঘাবড়াইতে নাই, কারণ আল্লাহ জানে দুনিয়ার মধ্যে বেড়া জালে তাকে ছাড়ছি, সে গুনাহ করে ফেলবে। গুনাহ করে ফেললে সে তার ক্ষমার রাস্তা কোথায়? তুই তাড়াতাড়ি ফিরে আয়, তওবা করবি। পুরস্কার কি আছে? কয়েকটা পুরস্কারের কথা এখানে আছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম, যিনি অনেক বড় তাবি। আমাদের নবীজির বিবি হযরতে আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাসান বসরি লালন পালন হয়েছে। হাসান বসরি, সেই হাসান বসরি কত বড় আলেম। আমাদের আল্লাহওয়ালা পীর বুজুর্গদের যত সিলসিলা আছে সমস্ত সিলসিলার গোড়া যায় হাসান বসরি পর্যন্ত থেকে। সেখান থেকে হযরত আলী, সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো হাসান বসরি রাহমাতুল্লাহ। একজন মহিলা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আয়েশা বলতেছে, হুজুর আমি অভাবে আছি, কষ্টে আছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যাও, যে বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। কিছুক্ষণ পরে একজন লোক আসছেন, পুরুষ। সে আয়েশা বলতেছে, হুজুর বিবাহ শাদী করছি, অনেকদিন হয়েছে, সন্তান নাই,
আল্লাহ আমি আসছি একটু দোয়া করার জন্য, আপনি আমার জন্য দোয়া করুন। এরকম মানুষ আছে না নাই? আজকেও তো আমি আসার পরে আমার কাছে পানি পড়ার জন্য গেছে, খানা খাইতেছিলাম, বিবাহ শাদী করছে, হুজুর সন্তান হয় না 6-7 বছর। এরকম কত আল্লাহর বান্দা আসে দোয়া চাইতো। তো হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে যে বলছে, হুজুর বিবাহ শাদী করছি, সন্তান নেই। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, বেশি বেশি করে ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেকজন আসছে, আইসা বলতেছে, হুজুর অনেক দিন ধরে বৃষ্টি নাই, একটু দোয়া করেন আল্লাহ একটু বৃষ্টি দেয়। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, বেশি বেশি করে তওবা করো। 3 জন রোগ নিয়ে আসছে। কয়টা বলেন না, বুঝেন নাই? কয়টা রোগ? মানুষ কয়জন? ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছেন কয়টা? কয়টা? ওষুধ দিচ্ছেন একটা। এখন একজন বলে, হুজুর রোগী আসলো 3 জন, 3 রকমের রোগ নিয়া, আপনি ওষুধ দিলেন একটা, এমন ডাক্তার তো আমরা দেখিনি। কেমন অবস্থা? আগের জমানায় কিন্তু আছিল, এই বুড়া বুড়ারা বলতে পারবে, ছোট পোলাপান বলতে পারবে না। আগের দেশে, গ্রাম দেশে আতুরা ডাক্তার ছিল একজনে, এত ডাক্তার ডুক্তার কিছু ছিল না। তাদের কাছে পেট ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, এরকম কতগুলি রুগী যাইতো। দেখতাম যে আমাদের পাশে এরকম বাজারে একজন ডাক্তার আছিল, ইসমাইল কবিরাজ বলে নাম। এর কাছে গেলে এরকম বিভিন্ন ওষুধগুলি একসাথে বইলা, এটা একটা বোতলের মধ্যে ভইরা এটারে মিক্সার বানাইত। মিক্সার বানাইয়া একটা কাগজ কাইটা দাগ দিয়ে দিত, বলে যে এক দাগ এক দাগ করে খাও। এক মিক্সার দিয়া সব রোগের ওষুধ, পেট ব্যথা, জ্বর, পাতলা পায়খানা, সব রোগের ওষুধ একটা মিক্সার। আপনারা দেখছেন নাকি? আপনাদের গ্রাম দেশে এরকম ছিল? হ্যাঁ। হাসান বসরি রহমতুল্লাহ আলী বলতেছে, শোনো, রুগী আসছে 3 ধরনের, আর আমি ওষুধ দিলাম একটা। আরে বাবা, এটা তো আমি আমার মন গড়া মতো দেই নাই, আমি তো আমার মাওলার কথা দিয়েছি। কাকে জানি তাকে বললাম একটু হালকা আদা আনতে, লবণ দিয়ে আনছে, আনে নাই, এতক্ষণ লাগে, একটু লবণ দিচ্ছি, শুধু আদা, শুধু আদা কাল হবে, একটু লবণ দিতে। মুখ শুকাইয়া যায়, গলা শুকাইয়া যায়, অসুস্থতা বিভিন্ন সময়, ঠিক মতো ঘুমানো যায় না। একটা প্রোগ্রাম করে বাসায় আইতে আইতে রাত 2টা, 2:30, 3টা বাজে প্রত্যেকটা দিন। এই বয়সে এখন এই অসুস্থ শরীর নিয়ে পারি? এখন না যাইতে বললে চিল্লাচিল্লি করে, হুজুর হুজুর কষ্ট করে আসেন, পারি তো না। শুধু আপনাদের এখানে আজকে একটু কাছে আমাদের ইসলাহি মাহফিল প্রত্যেক ইংরাজি মাসের 3য় নম্বর শুক্রবারে ডিআইটিতে, আলহামদুলিল্লাহ আপনারা তারা বসছেন, এখান থেকে 3 ডবল লোক এরা বসছে। আমরা তাদের সামনেও কিছু কথা বলে আসছি। প্রত্যেক ইংরাজি মাসের 3 নম্বর শুক্রবার ইসলাহি মাহফিল হয় ডিআইটি মসজিদে। তো সেখানে কিছু কথা বলছি, ব্যস্ত হয়ে আবার দৌড়ে আসছি, এই জন্য অনেক সময় শুকায় যায়। ওদের বলছি একটু হালকা লবণ দিতে, দেয়নি, কি আনছে বেটা। তো বলে যে আমি তো আমার পক্ষ থেকে কিছু ওষুধ দিই, আমি তো বড় ডাক্তারের প্রেসক্রিপশনটা দিছি। সবচেয়ে বড় ডাক্তার কে বলেন তো? সবাই তো বললেন না, সুন্দর করে বলেন, কে? যত ডাক্তার আছে সমস্ত ডাক্তারদের ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তার হলেন আমার আল্লাহ, তিনি তবিবে হাজির। আমি তো আমার পক্ষ থেকে প্রেসক্রিপশন দেই নাই। রুগী আসছে তোমরা 3 আইটেমের, 3 ধরনের লোকেরা, সবাইকে আমি একটা ওষুধ দিছি।
ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি করে তওবা করো। ওষুধ আমি একটা দিছি, কথা বাস্তব। তো শুনো, বড় ডাক্তার কি ওষুধ দিছে? কোরআনে আল্লাহ পাক